আজ আমি খুব সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি হয়ে যায় এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে যেমন দারুণ হয় আর হাই প্রোটিনে ভরা সোয়া চানা ডাল রাইস রেসিপি। সবসময় একই রকম খাবার খেতে ভালো না লাগলে এটা ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যারা সয়াবিন পছন্দ করেন না তারাও ভীষণ আনন্দের সাথে খাবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সোয়া চানা ডাল রাইস বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়েছি। সয়াবিনটাকে আগে সিদ্ধ করে নিতে হবে। প্রয়োজন মতন আমি অল্প করে একটু জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে গরম করে নিতে হবে। গরম হবার সময় জলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতন সয়াবিন। আমি এখানে 50 গ্রাম সয়াবিন নিয়েছি। সেটাকে খুব ভালো করে 5 মিনিট মতন ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে। দেখুন সয়াবিনটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করবার আরো 5 মিনিট পর্যন্ত এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। 5 মিনিট পরে এটা আপনারা একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেবেন। দেখুন 5 মিনিট পরে সয়াবিনগুলো একদম জলের নিচে চলে গিয়েছে। এরপর একটা ঝাঁঝরির সাহায্যে আমি এই সয়াবিনগুলোকে তুলে নেব। এইভাবে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে সয়াবিনগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে সফট হয়। দেখুন সয়াবিনটা আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায় আর তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। সয়াবিনটা দেখুন খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে এটা চেপে চেপে এর মধ্যে দিয়ে যে এক্সট্রা জলটা রয়েছে সেই জলটাকে খুব ভালো করে বের করে দিতে হবে, যাতে সয়াবিনের মধ্যে একদম জল না থাকে। সেইভাবে শুকনো করে একটু চেপে নেবেন। দেখুন সয়াবিনটা আমি খুব সুন্দর করে চেপে চেপে এক্সট্রা জলটাকে একদম বের করে নিচ্ছি, নিয়ে একটা বোলের মধ্যে এটাকে রেখে দিচ্ছি। দেখুন সমস্ত সয়াবিনের জল আমি বের করে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি কিছু ম্যারিনেশন করব। তার জন্য আমি প্রথমেই নিয়েছি দেখুন টক দই। আমি এই টক দইটা জল ঝরিয়ে নিয়ে আমি এখানে 60 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে জল ঝরানো টক দইও ব্যবহার করতে পারেন। এরপর নিয়েছি ভর্তি করে 1 চা চামচ আদা বাটা আর নিয়েছি 1 চা চামচ রসুন বাটা। সঙ্গে দিয়েছি 1 চা চামচ চিকেন মশলা। চিকেন মশলা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়েছি 1 চা চামচ হোমমেড বিরিয়ানি মশলা। আপনারা চাইলে বাজারের কেনা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন। এরপর এই মশলাগুলো দিয়ে সয়াবিনটার সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে রাখলে সয়াবিনটা ভিতর থেকে ভীষণভাবে জুসি হয় আর সফট হয়। আর এই সয়াবিনটা খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয়। দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটা আপনারা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন। সয়াবিনটা আমার মাখানো হয়ে গিয়েছে, এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 মিনিট পরে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। কারণ এখানে পুরো রান্নাটাই প্রেসার কুকারে হবে, তাই আমি প্রেসার কুকারটা নিয়েছি। গরম হলে তার মধ্যে দিয়ে দেব বড় চামচের 2 চামচ ঘি। লো ফ্লেমে ঘিটাকে গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে গেলে তার মধ্যে কিছু মশলা দিয়ে দেব। তার জন্য মশলাটা আমি দেখে নিই। দেখুন একটা প্লেটের মধ্যে সমস্ত শুকনো মশলা আমি নিয়েছি। নিয়েছি 5টা মতন লবঙ্গ, 2টো এলাচ, 3-4টে মতন দারচিনির টুকরো, একটা বড় এলাচ বা কালো এলাচ, অল্প করে নিয়েছি একটু গোলমরিচ, নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই সমস্ত গোটা মশলা আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নেবেন। মশলাটা ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখে নেব পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুবই পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর ঝালের জন্য নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ওই মশলা ভাজার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি, তবে পেঁয়াজটাকে বেরেস্তার মতো লাল করে ভাজবেন না। দেখুন হালকা এইরকমই লাল করে ভেজে নেবেন। দেখুন এইরকমই হালকা গোল্ডেন কালার আসবে সেই রকমই ভাজবেন, এর থেকে বেশি কালার করে ভাজবেন না। ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা ব্যবহার করেছি। আদা রসুন দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে করবেন। আদা রসুনটা একটু ভাজা হতে থাক ততক্ষণ আমি দেখে নেব টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো খুবই ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। কুচানো টমেটোটা এবার ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেব।
দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। আর কষানোর সময় আমি এখানে দিয়ে দেব অল্প করে একটু নুন। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টমেটোর কালারটা চেঞ্জ হয় না। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে নরম করে নেবেন। চাইলে আপনারা ঢাকা দিয়ে দিতে পারেন। দেখুন টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে টমেটোটাকে এইভাবে একটু মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতন, যেন সয়াবিনটা তলায় না বসে যায় বা পুড়ে যায়। যদি খুবই ড্রাই হয়ে যায় তাহলে অল্প করে একটু জল দিয়ে দেবেন, তবে 1-2 চামচ মতন, খুব বেশি জল ব্যবহার করবেন না। এরপর এটা লো ফ্লেমে খুব ভালো করে কষাতে থাকবেন। দেখবেন এর থেকে জল আর তেলটা রিলিজ করবে, কারণ সয়াবিনের মধ্যে টক দই দেওয়া রয়েছে, তাই অল্প অল্প একটু জল রিলিজ করবে। দেখুন কষানোর সময় কতটা পরিমাণে জল আর তেলটা রিলিজ করেছে। এটাকে খুব সুন্দরভাবে একটু ড্রাই করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতন ভালো করে একটু কষিয়ে নেবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম ড্রাই করে নিয়েছি সয়াবিনটা। এরপর এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর নিয়েছি বাসমতি চাল। চালটা আমি খুব ভালো করে পরিষ্কার জলে 3-4 বার মতো ধুয়ে নিয়েছি আলতো হাতে। তারপর এটা 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় কম থাকলে কম করে হলেও 15 মিনিট মতো আপনারা ভিজিয়ে রাখবেন। বাসমতি চাল ভিজিয়ে না রাখলে চালটা কিন্তু খুব সুন্দর হয় না, ঝরঝরে হয় না আর লম্বাও হয় না। তাই চাল অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন, ডিরেক্ট ব্যবহার করবেন না। 30 মিনিট পরে আপনারা একটা স্ট্রেনারের মাধ্যমে জলটাকে ঝারিয়ে নেবেন। জল ঝরানো চালটা এবার আমি ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। এরপর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন, এছাড়া হাতে কম সময় থাকলে 3-4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ছোলার ডাল আমি এখানে হাফ বাটি মতো নিয়েছিলাম, আর ভেজানোর পরে এটা প্রায় 1 বাটির কাছাকাছি হয়ে গিয়েছে। এরপর ছোলার ডালটা ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ সয়াবিনের সাথে এখানে নুন দেওয়া ছিল। আর এখানে চালের জন্য আর ডালের জন্য অল্প করে একটু নুন দিয়ে দেবেন। তারপর দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিতে হবে। চাল মশলার সাথে এইভাবে ভেজে নিলে খুব সুন্দর টেস্ট আসে, চালের মধ্যে খুব সুন্দরভাবে ফ্লেভারটা যায় আর চালটাও খুব সুন্দর ঝরঝরে হয়। দেখুন চালটা আমি খুব সুন্দর করে মশলার সাথে ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এই বাটি মেপে চাল নিয়েছিলাম, তাই এই বাটি মেপে আমি 1 বাটি মতন আগে জল দিয়ে দেব। এরপর যে বাটি মেপে আমি ডাল নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি আমি জল দিয়ে দেব। এখানে আমি টোটাল 2 বাটি জল নিয়েছি, তবে দুটো বাটির শেপ কিন্তু আলাদা রয়েছে। আপনারা সবসময় ডাল যে বাটি মেপে নেবেন সেই বাটি মেপেই আপনারা জলটা ব্যবহার করবেন, তার ডবল জল। আর চাল নেবেন যে বাটি মেপে সেই বাটি মেপে আপনারা 1 বাটি জল নেবেন। চালের জলটা আপনারা ডবল ব্যবহার করবেন না। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা আটকে এটাকে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেবেন। একটা সিটি পড়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরো একটা সিটি দিয়ে নেবেন। টোটাল এখানে 2টো সিটি দেবেন, একটা হাই ফ্লেমে একটা মিডিয়াম ফ্লেমে। দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, তারপর একদম ঠান্ডা হতে দেবেন যাতে এর মধ্যে কোনো রকম স্ট্রিম না থাকে। এখন 2টো সিটি পড়ে গিয়েছে, একদম স্ট্রিম নেই। দেখুন ঢাকনাটা আমি দেখাচ্ছি, একদমই স্ট্রিম নেই। এরপরে ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দেব। দেখুন রেডি হয়ে গিয়েছে। এরপরে এটা একটু ঠান্ডা হতে দেবেন, ঠান্ডা হলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। তারপরে দেখুন আমি একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন রাইসটা কত সুন্দরভাবে ঝরঝরে রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। আর ডালটা কিন্তু পারফেক্ট ভাবে একদম সিদ্ধ হয়েছে। আর সয়াবিনটা কিন্তু ভীষণভাবে জুসি হয়েছে ভিতর থেকে, আর ভীষণই ফ্লেভার যুক্ত হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু ভীষণই হাই প্রোটিন, কারণ এখানে সয়াবিনও রয়েছে, ডালও রয়েছে। তাই অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। দারুণ সুন্দর খেতে হয় এটা, আর এর ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন। এটা আপনারা রায়তা দিয়ে স্যালাড দিয়ে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে লাগে। এটা একটা এমন রেসিপি যেটা পেটটাও ভরবে আবার হাই প্রোটিনও যুক্ত। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল।
যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।